এই দুনিয়ার জমিনে আপনজন তো অনেক দূরের কথা, আত্মীয় স্বজন তো অনেক দূরের কথা। আমার আপনার জন্য শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যন্ত আপন নয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন শরীফের 65 থেকে 66 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন কত সুন্দর করে বলে রাখলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন শরীফের মধ্যে বলতে রাখলেন, ও বান্দা একটু শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমি যখন বিচার কার্য শুরু করব, ওই অবস্থার মধ্যে প্রত্যেকের এই মুখের মধ্যে আমি তালা লাগিয়ে দিব। আল্লাহু আকবার। প্রত্যেকের এই মুখের মধ্যে আমি তালা লাগিয়ে দিব, মোহর মেরে দিব, আটা লাগিয়ে দিব। ও আল্লাহ, এরপরে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মুখ আমার সাথে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জবানকে আমি তালা মেরে দেব, জবানকে আমি বন্ধ করে দেব। ওই কিয়ামতের ময়দানে তোমাদের যেই সমস্ত হাতগুলো আছে, ওই হাতগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। শুধু তাই নয়, তোমাদের যে সমস্ত পাগুলা আছে, এই পাগুলা জবান খুলে যাবে, নিজের জবান বন্ধ হয়ে যাবে। ওই অবস্থার মধ্যে আমার আপনার হাত কথা বলবে। যদি এই হাত দিয়ে আপনি ভালো কাজ করেন, এই হাত দিয়ে যদি আপনি এতিমদের মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, এই হাত দিয়ে যদি গরিব দুঃখী মানুষকে আপনি দান খয়রাত করেন, এই হাত দিয়ে যদি আপনি যাকাতের অর্থ প্রদান করেন, এই হাত দিয়ে যদি আপনি ভালো কাজ করেন, উন্নয়নমূলক কাজ করেন, তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার যেই হাত আছে, এই হাত আমার আপনার পক্ষে সাক্ষ্য দেবে। যদি দুনিয়ার জমিনে টেন্ডারবাজি করেন, ঘুষখোর করেন, সুদের টাকা যদি এই হাত দিয়ে গুণে থাকেন, যদি দুনিয়ার জমিনে আরেকজনকে থাপ্পড় মারার জন্য এই হাত ইউজ করেন, তাহলে বাবারা বন্ধুরা, কিয়ামতের ময়দানে অন্য মানুষ তো অনেক দূরের কথা, আমার আপনার জন্য নিজের হাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিবে। আল্লাহ বারে তাআলা এই মানুষটা, এই মানুষের আমি হাত বলতেছি, দুনিয়ার জমিনে যখন ছিলাম ওই মানুষটা সুদের টাকা আমার এই হাত দিয়ে গুনতো, ঘুষের টাকা এই হাত দিয়ে গুনতো, মানুষকে বাহাদুরি দেখাতো, মানুষকে হাত দিয়ে থাপ্পড় দিত। আল্লাহ, এই মানুষটার বিরুদ্ধে আমি আপনার দরবারে সাক্ষ্য প্রদান করতেছি। যদি এই পা দিয়ে মসজিদের মধ্যে হেঁটে যান, এই পা দিয়ে রবিউল আউয়াল শরীফের মাহফিলের মধ্যে যান, এই পা দিয়ে যদি উন্নয়নমূলক কাজের মধ্যে যান, তাহলে বাবারা বন্ধুরা, এই পা আমার আপনার পক্ষে সাক্ষ্য দেবে। যদি এই পা দিয়ে অন্যায়ভাবে কারো হক মেরে খান, এই পা দিয়ে যদি কারো উপর কোনো আঘাত করেন, কিয়ামতের ময়দানে আমার আপনার জবানকে আল্লাহ তাআলা মেরে দিবেন। ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আপনার এই পাগুলো সাক্ষ্য দিতে থাকবে। তাহলে জবানকে বন্ধ করে দিবেন, হাতও সাক্ষ্য দিবে এবং পাও সাক্ষ্য দিবে। বলেন না বাবা, কে সাক্ষ্য দিবে? হাতও সাক্ষ্য দিবে, পাও সাক্ষ্য দিবে। তাহলে আমার আপনার জন্য আপন কে? আমার আপনার জন্য কান। বলেন, এটা কোরআনুল কারীমের আয়াত। এখন বলেছি সূরা ইয়াসিন শরীফের 65 থেকে 66 নম্বর আয়াত। এরপরে হলো সূরা হামিম সাজদার 22 থেকে 23 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলতে রাখলেন, কিয়ামতের ময়দানে আপনার চোখ, আপনার কান, আপনার
যে ত্বক আছে, চেহারা, এই সমস্ত কিছু আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়ার মানুষ এই সমস্ত বিষয়গুলোর কাছে তারা দেখতেছে না, মনে করে অনেক খারাপ কাজ তারা করে থাকে। তারা মনে করে থাকে আল্লাহ এই কাজগুলো দেখতেছে না, মূলত আল্লাহ এই কাজগুলো দেখতেছে। কিয়ামতের ময়দানে তাদেরকে লুকায়িত করে যদি কোনো কাজ করা হয়, এই হাত, পা, ত্বক সব কিছু আপনার বিপক্ষে সাক্ষ্য দিতে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ফাসবাহতুম মিনাল খাসিরিন, যদি তারা আল্লাহ শুনতেছে না এইটা মনে করে যদি দুনিয়ার জমিনে পাপ কাজ করে, ফাসবাহতুম মিনাল খাসিরিন, তাহলে তারা ধ্বংসের দিকে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে বাবারা, বন্ধুরা, আমার আপনার জন্য আপনকে জানার দরকার, বুঝার দরকার আছে না নাই? এই যে মিজানের মধ্যে বলেন, হিসাব নিকাশের মধ্যে বলেন, সব জায়গার জন্য, প্রত্যেক জায়গার মধ্যে আমার হাতও আমার জন্য আপন নয়, আমার পাও আমার জন্য আপন নয়, আমার এই জবানটাও আমার জন্য আপন নয়। আমার চোখ যদি কোনো খারাপ কাজের দিকে দেখে, এই চোখ আমার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে আমার পক্ষে নাকি বিপক্ষে? একটু বড় করে বলুন না, পক্ষে নাকি বিপক্ষে? বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। তাহলে বাবারা, বন্ধুরা, কোন নবী আমার আপনার জন্য আপন? যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন যেই নবীকে, ওই নবী কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব সময় ছোটাছুটি করতে থাকবেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেছেন, আমার দয়াল নবীকে দুইটা কৌসারের অর্থাৎ দুইটা হাউজের মালিক বানিয়ে দেওয়া হয়েছে। একটা হলো ফুলসিরাতের আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাউজের মালিক বানিয়ে দিয়েছেন। আরেকটা হাউস হলো জান্নাতের মধ্যে যে হাউসটা আছে, ওই হাউজে কাউসারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দয়াল নবীকে দান করেছেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই দয়াল নবীকে আমার আপনার জন্য রহমাতুল লিল আলামিন নবী বলে পাঠিয়েছেন, একটু ভালো করে চিন্তা করেন, বিবেকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করে যদি দেখি, এই আঙ্গুলগুলো যদি খারাপ কাজ করেন আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। এই হাত দিয়ে যদি খারাপ কাজ করি বিপক্ষে সাক্ষ্য দেবে। এই পা দিয়ে যদি খারাপ কাজ করি আমার আপনার জন্য বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যেই রহমাতুল লিল আলামিন নবী বানিয়েছেন, ওই নবী কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে বাঁচানোর জন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা দিতে থাকবেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে মাকামে মাহমুদ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না। কি দান করেছেন? মাকামে মাহমুদ। আমি সেইখান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই আমি এই আয়াতের নিরিখে আপনাদের সামনে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে মাকামে মাহমুদের মালিক বানিয়ে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলি সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইল শরীফের ৭৯ নম্বর আয়াত, 79 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, হাবিব, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই মাকামে মাহমুদ তথা শাফাআতে কুবরা দান করবেন। জবান করে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার সমাজে অনেক মানুষ আছে, আবা বলেন, কাবা বলেন, জুব্বা বলেন, পাগড়ি বলেন, অনেক কিছু বেশ ধারণ করে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মধ্যে বলেন, টেলিভিশনের মধ্যে বলেন, বিভিন্ন জায়গার মধ্যে বসে বেশ ধারণ করে বলতে থাকে আমার দয়াল নবী শাফাআত করবেন না। একটু বড় করে বলবেন না নাউজুবিল্লাহ। আর একটু জবান করে বলুন না নাউজুবিল্লাহ। যেই নবী নিজের জন্য নিজেই শাফাআত করতে পারবে না, ওই নবী আমার আপনার জন্য কিভাবে শাফাআত করবে? এই রকম কথা বলে অনেক আলেম, আছে না নাই? একটু বড় করে বলুন না, আছে না নাই? তো সেই জন্য বাবারা, বন্ধুরা, আমি তাদেরকে গালি দিব না। একটু ভালো করে যদি আলোচনাটা অন্তরের কান লাগিয়ে শুনি, একেবারে হাদিস মুবারাকা থেকে আমি আপনাদের সামনে এই শাফাআতের আলোচনা করব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাকে শাফাআতের জন্য মনোনীত করবেন তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
শাফাআত বলতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেউ শাফাআত করতে পারবে না, কারণ ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনোনীত করবেন, যাকে সিলেক্ট করবেন, যাকে নির্ধারিত করবেন, একমাত্র তারা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর কেউ শাফাআত করতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 255 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতে লাগলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, অর্থাৎ কিয়ামতের ময়দানে কে শাফাআত করবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, তার অনুমতি ছাড়া কে তার সামনে শাফাআত করবে। শুধু তাই নয়, এরপরে বলা হচ্ছে সূরা ইউনূস শরীফের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে, মা মিন শাফিঈন ইল্লা মিন বা'দিহি ইযনি, অর্থাৎ আল্লাহর অনুমতি ব্যতীত কোনো সুপারিশকারী হবে না। এরপরে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা শরীফের 109 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান। ভালো করে শুনবেন, সেদিন কেবল তার শাফাআতই কার্যকর করা হবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন শাফাআতের জন্য মনোনীত করবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতা, ওই দিন কেউ শাফাআত করতে পারবে না ইল্লা, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা বলেছেন। ইল্লা কেন বললেন? ও মোল্লা, তোমার মাথায় তো কাজ করে না। ও আলেম, ভালো করে একটু শুনে রাখো না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমান যাকে অনুমতি দিবেন একমাত্র সেই অথবা তারাই কিয়ামতের ময়দানে শাফাআত করতে পারবে। আরো একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। এখন আসি বাবারা, বন্ধুরা, ভালো করে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন যাকে শাফাআতের জন্য অনুমতি দিবেন একমাত্র তারাই শাফাআত করতে পারবে, আর যাদেরকে অনুমতি প্রদান করবে না তারা কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য, গুনাহগার উম্মতের জন্য বা নিজের জন্য শাফাআত করতে পারবে না। হাদিস মুবারকার দিকে আসি। ইমাম মুসলিম তার সহিহ মুসলিম শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে নোট করেছেন, ইমাম তিরমিজি জামিউত তিরমিজির মধ্যে 520 পৃষ্ঠার মধ্যে নোট করেছেন। এরপরে ইমাম ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহর মধ্যে নোট করেছেন। হুজুর হাদিস শরীফটা কি? আন ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বড় করে বলেন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। হযরত রাইসুল মুফাসসিরিন ওয়াল ফুকাহা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার দয়াল নবী নূরানি জবানের ইরশাদ করতে রাখলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে রাখলেন, ওই কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের মধ্যে যখন 12টা সূর্যের তাপ আমার আপনার সামনে একটা সূর্যের মতো করে দেওয়া হবে, ওই কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য কেউ আপন হবে না, আমার আপনার জন্য কেউ কাজে আসবে না। ওই অবস্থার মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাআতকারী হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, কিয়ামতের ময়দানে আমি দয়াল নবী শাফাআতকারী হব, শুধু তাই নয়, এরপরে ওয়া আউয়ালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার শাফাআত সর্বপ্রথম আল্লাহর দরবারে কবুল করা হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ফখরা, আমার দয়াল নবী বলতে লাগলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাআতকারী হব আমি, এরপরে আমার শাফাআত আল্লাহর দরবারে কবুল করা হবে। ওয়ালা ফখরা, আমি যে শাফাআত করব সর্বপ্রথম আমার শাফাআত কবুল করা হবে। ওই শাফাআতকারী হিসেবে আমি দয়াল নবী বিন্দু পরিমাণ ফখর করি না, বিন্দু পরিমাণ অহংকার করি না, বিন্দু পরিমাণ গর্ব করি না। জবান করে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরতে
عن أبي أبي كعب قال النبي صلى الله تعالى عليه وسلم إذا كان يوم القيامة كنت إمام النبيين وخطيبهم وصاحب شفاعاتهم غير فخر এরপরে আমার দয়াল নবী ইমাম তিরমিজি হাদিস নোট করেছেন জামি তিরমিজির মধ্যে, ইমাম ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহর মধ্যে হাদিস নোট করেছেন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতে লাগলেন, আমার দয়াল নবী ইরশাদ করতে লাগলেন, যখন কিয়ামতের ময়দানে সংগঠিত হয়ে যাবে ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী কলিজার টুকরা মায়ার নবীকে সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে যতই নবী আসুক না কেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যতই নবী থাকুক না কেন ওই কিয়ামতের ময়দানে অন্য কোন নবীকে ইমাম বানিয়ে দেওয়া হবে না। একমাত্র আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা মায়ার নবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের উপর ইমাম বানিয়ে দেওয়া হবে। এরপরে বলা হচ্ছে ওয়া খতিবাহুম, ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সর্বপ্রথম বক্তব্য প্রদানকারী হব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলা হচ্ছে ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফাহরা, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কবুল করা হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস মুবারাকা থেকে আমি আপনি কি বুঝতে পারলাম? কিয়ামতের ময়দান বড় কঠিন, বড় ভয়াবহ হবে। ওই ভয়াবহ ময়দানে আমার আপনার জন্য যেই দিন কোনো কিছুই আপন হবে না। দুনিয়ার জমিনের আপন মানুষ যারা আছে, যাকে আপনি বিকাশে টাকা পাঠিয়েছেন বা নগদের মধ্যে টাকা পাঠিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠিয়েছেন, শুধু তাই নয়, কত ধরনের বন্ধু দুনিয়ার জমিনে আছে, ক্লোজ ফ্রেন্ড বলেন, বেস্ট ফ্রেন্ড বলেন, শুধু তাই নয়, নিজের আব্বা বলেন, নিজের আম্মা বলেন, নিজের স্ত্রী পুত্র স্বজন বলেন, ওই দিন আমার আপনার জন্য কেউ শাফাআত করবে না। শাফাআত করবেন একজন, আওয়াজ করে বলুন তিনি কে? আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কি করবেন? শাফাআত করবেন। এতক্ষণ ধরে যে আপনাদেরকে শাফাআতকারী আমার দয়াল নবী বললাম, এরপরে যে পরীক্ষা নিলাম, আপনারা সবাই জবানটা বন্ধ করে বসে আছেন, জিনিসটা সুন্দর লাগতেছে। সবাই একটু জবান করে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রাণপ্রিয় মুসল্লিন একরাম, এই তিরমিজি শরীফের হাদিস মুবারাকা থেকে, বুখারী শরীফের হাদিস থেকে, সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে আপনাদের সামনে যে আলোচনাটা করলাম, সম্পূর্ণ আলোচনার কথাগুলো হলো একটাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে শাফাআতকারী হিসেবে কবুল করবে তিনি হলেন আমার আপনার দয়াল নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জনে হবে আপনার সেই তো মদিনা, যে জনে হবে আপনার মদিনা, যে জনে হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মনে, জোরে কার লাগিয়া কান্দরে মনে, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জনে হবে আপনার না, জোরে যে জনে হবে।
কেন মোহব্বতের আওয়াজ দিয়ে ফরিরে কারণ গিয়ে দিন লইয়েন নরা জোর আওয়াজ দিয়ে কারণ দিয়ে গিয়ে গই না কে লইয়ান না পারিবেন জোর আওয়াজ দন না আরে কারে লাগিয়া কান্দরে মনে মাশাআল্লাহ হা হা কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া কেউ তো তোমার আপনে হবে না 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 যে জনে হবে আপনার না যে জনে হবে এই দুনিয়ার আপনে জনা আজকে আছে কালকে নাই দয়ালে নবী মায়ার নবী আপন সদাই এমন আপনা তিনি যার নাই তুলনা যে জনে হবে আপনার সেই তো না জোরে যে জনে হবে সেই তো মদিনা কার লাগিয়া বান্দো কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো কেউ তো তোমার আপনে হবে না 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 যে জনে হবে আপনার না জোড়ে যে জনে হবে এই জনের আওয়াজ দিয়ে কারণ লইস আগে এনে হয়ে হতে আপনাদের আওয়াজে কারেন্ট চলে এসেছে আলহামদুলিল্লাহ আওয়াজ যখন বাড়িয়েছেন কারেন্ট চলে এসেছে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা হলো আপনাদেরকে বললাম আমার দয়াল নবী শাফাআতকারী হিসেবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আপনার জন্য শাফাআত করবে শুধু তাই নয় আরও একটা বুখারী শরীফের হাদিস মুবারকা বলতেছি ওই হাদিস মুবারকার মধ্যে আমার দয়াল নবী বলতে লাগলেন যেই দিন কিয়ামত সংঘটিত হবে ওই অবস্থার মধ্যে সমস্ত মানুষ গামের সাঁতারের মধ্যে সাঁতরাতে থাকবে কিরকম গাম ওইখানে যদি সাঁতার পারেন কোনো কাজ হবে না আমার আপনার কোমর পর্যন্ত গাম আসবে না আমার আপনার এই এতটুকু পর্যন্ত গাম চলে আসবে ওই গামের সাঁতারের মধ্যে সাঁতরানোর জন্য আমরা প্রত্যেকেই থাকবো ওই অবস্থার মধ্যে সমস্ত উম্মতরা বলতে থাকবে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে বলে বিচার কার্য শুরু করে আমাদের বিচার কাজটা যাতে শুরু করে ওই অবস্থার মধ্যে সমস্ত উম্মতরা সমস্ত মানুষরা আপন আপন নবীদের কাছে যাবে কিন্তু কোনো কাজ হবে না বুখারী শরীফের হাদিস বলছি এই হাদিসে মুবারকার মধ্যে সমস্ত উম্মতরা প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে আয় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে প্রেরণ করেছেন আপনাকে সিজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু সুপারিশ করেন না যাতে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যটা শুরু করে ওই অবস্থার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না 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 আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শাফাআত করার জন্য বলতে পারবো না তখন ওই অবস্থার মধ্যে সমস্ত উম্মতরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে কোনো কাজ হবে না এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে তাও কোনো কাজ হবে না এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না আমার কাছে তোমরা আসিও না তোমরা হযরতে মূসা কালিমুল্লাহর কাছে যাও হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে হযরতে মূসা কালিমুল্লাহ বলবেন আমার কাছে নয় তোমরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার কাছে আসলে হবে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাফাআত করার জন্য বলতে পারবো না বিচার কার্য শুরু করার জন্য বলতে পারবো না তোমরা প্রত্যেকে মিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও বড় করে বলেন না সুবহানাল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হবে ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী সিজদায় পড়বেন আলোচনা অনেক বড় লম্বা আমি সংক্ষেপ করে বলতেছি আমার দয়াল নবীর হুকুমে ওই দিন বিচার কার্য শুরু করা হবে বড় করে বলেন আরো একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যাদেরকে জাহান্নামী বলা হয়েছে তারা ব্যতীত আর প্রত্যেকেই জাহান্নামের মধ্যে যদিও বা থাকে আমার দয়াল নবী ওই কিয়ামতের কঠিন ময়দানে শাফাআত করে প্রত্যেককে জান্নাত
জান্নাতের ভাগীদার করে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস মুবারকার মধ্যে আমার দয়াল নবী বলতে লাগলেন, আসা আইয়াবা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে এই কঠিন ময়দানের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করবেন, প্রশংসিত মাকাম দান করবেন। জবান করে বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, সেই নবীর আগমন আর বেশি দেরি নাই। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই গোটা জগৎকে এত সুন্দর আলোকিত করেছেন, ওই নবীর আগমনে সুন্নি মুসলমানরা প্রত্যেকে জায়গায় জায়গায় জশ্নে জুলুস করে প্রত্যেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এই বিষয়টা দুনিয়ার জমিনে আপনার যদি সন্তান হয়, ছেলে হয়, আপনি ওইটার আকিকা দেন। কেন? খুশি হয়েছে সেই জন্য। ওইখানে কোনো ফতোয়া নাই। আমি আপনি যদি কোনো একটা অনুষ্ঠান করি, বড় করে আয়োজন করি, এইখানে কোনো ফতোয়া নাই। মাগার জশ্নে জুলুসে যাওয়ার ক্ষেত্রে অনেকে বলবে বেদাত বেদাত বেদাত, আসলে নাই। এই ধরনের বড় বড় লাড্ডুম যারা আছে বুঝবেন তাদের কোনো দাঁতও নাই। কীরকম দাঁত নাই? তাদের নবীর কলবের দাঁত নাই। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে মিলাদুন নবীর বিরোধিতা করতে করতে মিলাদুন নবী কি বাড়ছে নাকি কমছে? বড় করে বলেন, আর একটু জবান করে বলুন না, মিলাদুন নবী কি বাড়ছে নাকি কমছে? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এই চরাচরে, সে কোন রূপকারে সাজালো এই চরাচর, চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, কেটে গেছে কুৎসিত গোটা মরু প্রান্তর, সে কেটে গেছে কুৎসিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজানো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এই চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এই চরাচর।